ওয়াকফ আইনের প্রতিবাদ আর এরপরেই মুর্শিদাবাদে বিক্ষোভ থেকে ছড়ায় হিংসার আগুন। বাড়ি গাড়ি থেকে হাঁড়ি সবই যায় পুড়ে, থেকে যায় কালো পোড়া দগদগে ক্ষত। হিংসার বলি ৩, ঘর ছাড়া হাজার পরিবার। বেছে বেছে হিন্দুর ঘরে হামলা, এইসবের পেছনে কার হাত? গোয়েন্দাদের নজরে বাংলাদেশের জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম। গত 12ই এপ্রিল ওয়াকফ ইস্যুতে উত্তাল হয়ে উঠেছিল মুর্শিদাবাদ। সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদ বিক্ষোভকে কেন্দ্র করে অশান্ত হয়ে ওঠে পরিবেশ। হিংসা ছড়ায় জঙ্গিপুরের শামসেরগঞ্জ, সুতি, ধুলিয়ানের মতো অঞ্চলে। আতঙ্কে ভিটে মাটি ছেড়ে কাউকে আশ্রয় নিতে হয় ভিন জেলা মালদায়, কারো ঠাঁই হয় ভিন রাজ্য ঝাড়খণ্ডে। মুর্শিদাবাদে হিংসার ঘটনায় ৩ জনের মৃত্যু হয়। ওয়াকফ আইন নিয়ে মুর্শিদাবাদ ও মালদায় হিংসার পিছনে কি বাংলাদেশের জঙ্গি সংগঠনের কোনো হাত রয়েছে? এই প্রশ্নটা উঠছে কারণ হিংসার প্রাথমিক তদন্তের পর স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বলা হয় এই হিংসায় বাংলাদেশের কট্টরপন্থীদের যোগ রয়েছে। বলা হয় বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অনুপ্রবেশকারীদের ওপর নজর রাখতে অক্ষম। কিন্তু এত অশান্তির মূলে কে রয়েছে? বাংলাদেশ যোগের কথা আগেই স্পষ্ট করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। কারণ মুর্শিদাবাদ ও মালদার সীমান্ত বাংলাদেশ ঘেঁষা। 2011 জনগণনার রিপোর্ট অনুযায়ী সেখানে বসবাসকারীদের 66% মুসলিম। এর মাঝে ওয়াকফ আইন পাস হতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। আজ পরে বাংলায় মুর্শিদাবাদে বেছে বেছে জ্বালিয়ে দেওয়া হয় হিন্দুদের ঘর, বাড়ি, দোকান, সম্পত্তি, যার জেরে ঘর ছাড়া হয় প্রায় 1000 পরিবার। সম্প্রতি এই সব ঘটনার ঘন ঘটায় জাগার দিয়ে ওঠে বিতর্ক। গোয়েন্দাদের সন্দেহের তালিকায় প্রথমেই যার নাম উঠে আসে তা হলো এবিটি বা বাংলাদেশের জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের। একে আনসার আল ইসলাম বা আনসার বাংলাও বলা হয়ে থাকে। কিন্তু হঠাৎ আনসারুল্লাহ বাংলা টিমের নাম উঠে এলো কেন? এই সংগঠনের পিছনে থাকা কালো ইতিহাস শুনলে চমকে যাবেন আপনিও। একে একে জুড়ে যাবে এপার বাংলার হিংসার সঙ্গে ওপার বাংলার হিংসায় যুক্ত থাকার অভিযোগ। বাংলাদেশে ব্লগারদের হত্যাকাণ্ড থেকে ব্যাংক লুট, সবেতেই হাত রয়েছে এই এবিটির। এই জঙ্গি সংগঠনের প্রধান জসিমউদ্দিন রহমানি। ব্লগার রাজীব হায়দার হত্যা মামলায় জেলবন্দি জসিমউদ্দিন রহমানিকে পেরোলে জামিন দেওয়া হয়। এই জেল মুক্ত জসিমউদ্দিন রহমানি হলো এবিটির প্রধান। 2013 ফেব্রুয়ারিতে ব্লগার রাজীব হায়দারকে বাড়ির সামনে খুন করা হয়েছিল। 2022 সালে লস্কর ভারতের ওপর হামলার জন্য যখন বাংলাদেশে বেস তৈরি করতে শুরু করেছিল তখনই আনসারুল্লাহর সঙ্গে লস্করের সম্পর্ক গাঢ় হয়ে যায়। দুই জঙ্গি সংগঠন হাত মিলিয়ে ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলিকে টার্গেট করে। 2022 সালে ইন্টেলিজেন্স এজেন্সিগুলির কাছে খবর যায় এবিটির 100 জন সদস্য ত্রিপুরায় অনুপ্রবেশের ছক কষছে। সঙ্গে সঙ্গেই অসম পুলিশ ও বেঙ্গল পুলিশের এসটিএফ এবিটির জঙ্গিদের গ্রেফতার করে। সেই সময় অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন এবিটির জেহাদিরা বাঁচার জন্য রেগুলার কমিউনিকেশন টুলের বদলে এনক্রিপ্টেড ডিভাইস ব্যবহার করছে। এরই মাঝে উত্তপ্ত বাংলাদেশে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ক্ষোভ বাড়ছিল। 2024-এ তিনি প্রাণে বাঁচতে ভারতে পালিয়ে যান। হাসিনার সরকার ভিত হারায়। বাংলাদেশে তৈরি হয় কেয়ারটেকার সরকার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হন মোহাম্মদ ইউনূস। হাসিনা সরকার পড়ে যাবার পর মেঘালয় ঘেঁষা বাংলাদেশের সীমান্ত এলাকার কাছে শেরপুরে 6ই আগস্ট হাই সিকিউরিটি জেলে হামলা করে সন্ত্রাসবাদীদের ছাড়িয়ে দেওয়া হয়েছিল। পালাতে সক্ষম 500 কয়েদির মধ্যে একজন ছিল ইকরামুল হক ওরফে আবু তালহা, যিনি আবার আনসারুল্লাহ বাংলা টিমের ইন্ডিয়া অপারেশনের প্রধান। 2023 সালে ঢাকা থেকে এই আবু তালহাকে গ্রেফতার করা হয়েছিল। সম্প্রতি বেশ কয়েক বছরে উত্তর পূর্ব রাজ্য থেকে এবিটির 60 জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে 30 জন বাংলাদেশের। বাংলাদেশে যেভাবে কট্টরপন্থী বা প্রো জামাত ও প্রো পাকিস্তান বিষয়টি সক্রিয় হয়ে উঠছে তাতে ভারতের চিন্তা বাড়ছে। এর ফলে
ইউনূস সরকারের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। এদিকে বাংলায় হিংসা নিয়ে বিএসএফকে দোষেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দোষেছেন কেন্দ্রের মোদী সরকারকেও, কারণ সীমান্তে নজরদারি রাখার অধিকার দেওয়া হয়নি রাজ্য সরকারকে। কালকে আমি একটা এনআই টুইট দেখলাম, হোম মিনিস্ট্রি সোর্সকে কোট করে বলছে এরকম করেই ওরা দেয়, তাকে আমি দোষ দিচ্ছি না। इसमें बांग्लादेश का हाथ है, अगर हाथ है तो इसको जमींदारी तो सेंट्रल गवर्नमेंट का है, क्यों बीएसएफ बॉर्डर संभालते हैं, हम नहीं संभालते हैं, ये अधिकार हमारे पास नहीं है। এই আবহে উঠে এলো আনসারুল্লাহর নাম। বাংলাদেশে চাঁপাই নবাবগঞ্জ জেলা থেকে নদী পথে এপারে এসেই গোলমাল পাকাচ্ছে আনসারুল্লাহ। মালদা এবং মুর্শিদাবাদ পাশাপাশি এই দুই জেলায় সাম্প্রতিক হিংসাত্মক ঘটনায় এমনই অনুমান গোয়েন্দাদের। ঘটনার পর্যালোচনা করে অনেক তথ্য হাতে পেয়েছেন গোয়েন্দারা। তাদের ধারণা, চাঁপাই নবাবগঞ্জ থেকে মৎস্যজীবীর বেশে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যরা নদী পথে মালদা ও মুর্শিদাবাদে ঢুকছে। সীমান্ত লাগোয়া কিছু জায়গায় 2-3 দিন ধরে তারা থাকছে এবং ডেরা বেঁধে হিংসার বীজ ছড়াচ্ছে। এই তথ্য সামনে আসতে পুলিশ ও বিএসএফ বাড়তি সতর্কতা দিয়েছে। শুরু হয়েছে নদীপথে অতিরিক্ত নজরদারিও। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।